মেন রোডের ওপরে গাড়ি কেউ এমনিভাবে চালায়? দেখুন গাড়িটা চালাচ্ছে, দেখুন ডাক্তারের গাড়ি, ডানদিক বাঁদিক করে চালাচ্ছে, কারণ না কোনো অ্যাক্সিডেন্ট না করে দেয়। এই দেখুন এক্ষুনি বলতে বলতে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিল, না বললে ও এমনিভাবেই পুরো রাস্তাটায় গাড়িটা চালায়। দাদা গাড়িটা একটু দেখে চালাও, ডানদিক বাঁদিকটা একটু কম করো, বুঝলে? নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সুপ্রিয়, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে প্রো রাইডার অফ বেঙ্গল। অনেক দিন ধরে ভাবছিলাম বড় ভিডিও ছাড়বো, কিন্তু অনেক বড় ভিডিও ছাড়া হচ্ছিল না আমার। এই অনেক শর্ট ছেড়ে ছেড়ে সব সাবস্ক্রাইবার জোগাড় করেছি, এবার সব বড় ভিডিও ছাড়ার আমার কেন ওয়াচ টাইমটা আমার লাগবে, তাই জন্য আমাকে বড় ভিডিও ছাড়তেই হচ্ছে। আশা করি এই ভিডিওটা আমরা যাব টেপুর শ্যামনগর থেকে বেলেঘাটা পর্যন্ত। কেন কাস্টমার যাওয়ার ছিল ট্যাংরা, কিন্তু কাস্টমার হুট করে বললো যে আমি বেলেঘাটায় যাব, আমাকে বেলেঘাটায় ড্রপ করে দিতে। তাই জন্য আমরা ওই কেষ্টপুর শ্যামনগর থেকে বেলেঘাটা পর্যন্ত যে রাইডটা করব, সেই রাইডটাই আপনাদেরকে দেখাবো। আমার সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে তো বলতে হবে না, একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। চলুন তাহলে আমাদের সাথে থাকুন, ভিডিওটা শুরু করছি। আমরা এখন এই শ্যামনগর থেকে বেরালাম আমার পেছনে একটা দাদাকে নিয়ে। এখন আমরা এখান থেকে যাব বেলেঘাটা, ভিআইপির ওপরেই আছে, কিন্তু আমরা এই শ্যামনগর থেকে বেরোতে গেলে আমাদেরকে প্রথমে হাইওয়ের ওপরে যেতে হবে। কিন্তু এখানকার শ্যামনগরের ভেতরে রাস্তাঘাট অত চেনা নেই আমার, অনেক প্রচুর গলি আছে এর মধ্যে, ডান দিক বাঁ দিক কোথা দিয়ে যেতে হবে এটা তো আমরা চিনি না। ওই কারণে পেছনে দাদাটা আমাদেরকে গাইড করে দিচ্ছিল কোন দিক দিয়ে যেতে হবে। প্রথমে তো আমরা যাব সাউথ দমদমের দিকে, মানে বলতে গেলে দমদম পার্কের দিকে। আপাতত এখান দিয়ে এখন বেরোচ্ছি, যাই রাস্তাটা চেনা থাকলে। এখান থেকে ডান দিকে নিতে হবে আমাদের ভেতরে, এখনও আমরা শ্যামনগরের ভেতরেই রয়েছি। এখান দিয়ে রাস্তা এত গলি আছে, আপনি যদি লোকেশান ম্যাপ না ফলো করেন তাহলে এখান থেকে যেতে পারবেন না। অচেনা ছেলের জন্য প্রচুরই অসুবিধা। তাও আমাদের পেছনে দাদা ছিল বলে তাই জন্য আমাদেরকে অত লোকেশান ফলো করতে হয়নি, দাদাই আমাদেরকে পুরোপুরি রাস্তাটা গাইড করে দিয়েছে। এমনি যদি ভেতরের রাস্তাগুলো কেউ যদি গাইড করে দেয় তাহলে গাড়ি চালাতে খুবই সুবিধা, নাহলে অচেনা জায়গায় ডান দিক বাঁ দিক কোন দিক দিয়ে যেতে হবে। অনেকখানি আসার পর একটুখানি রাস্তাটা চেনা চেনা মনে হলো। এখন আমরা দমদম পার্কের যেই রাস্তাটা আছে ওই রাস্তার উপরে উঠে গেছি। হ্যাঁ, এখান থেকে রাস্তাটা পুরোপুরি চেনা, আর অসুবিধা হবে না অতখানি। এখানে যে ডান দিক 4-5টা রাস্তা আছে, ডান দিকে চলে যাচ্ছে যশোর রোড, বাঁ দিকে চলে যাচ্ছে ভিআইপি। আমরা সোজা রাস্তাটায় যাব, যেহেতু দমদম পার্কের পাশের রাস্তাটা দিয়ে গেলে ওখান দিয়ে কাট আউট আছে, যেহেতু আমরা ভিআইপিতে উঠে যেতে পারবো। এই আমরা সোজা ঢুকে গেলাম দমদম পার্কের দিকে। এই দমদম পার্কটাই ক্রস করে তারপরে আমরা ভিআইপিতে উঠবো। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা আপনি দমদম পার্কে যে পুজোটা হয় ওখানে আপনি চলে যেতে পারবেন, কিন্তু আমরা এখন সোজা যাব এখান দিয়ে, যেহেতু আমাদেরকে ভিআইপিতে যেতে হবে। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি ভিআইপির। আমরা এই রাস্তা দিয়ে এই কারণে গেলাম যে এই রাস্তা দিয়ে গেলে আমাদের রাস্তাটা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়াই নেই, তাই জন্য আমাদের কোনো ট্রাফিকের মধ্যে, সিগন্যালের মধ্যেও পড়তে হবে না। হ্যাঁ, এখানে একটুখানি বাম্পার আছে, ওটার জন্য একটু অসুবিধা, ও কোনো চাপ নেই, যেহেতু ট্রাফিক নেই আরামে চলে যেতে পারবো। এই দমদম পার্কের রাস্তাও অনেকেই চেনে না, তাও যারা যারা এখান দিয়ে যাওয়া আসা করেছে তারাও এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারবে। কেন এখানে এই রাস্তাটা এমনভাবেই রয়েছে, আপনি যদি নতুন হয়ে থাকেন এই রাস্তার মধ্যে হারিয়ে যেতে পারবেন, গুলিয়ে যাবে এই রাস্তা। আমরা এখন ভিআইপির দিকে যাব, তাই জন্য একটা খাল পার করতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে বাবুঘাটি কেষ্টপুরে খাল ব্রিজটা ছোটো, এখানে দমদম পার্কের খাল ব্রিজ। এই রাস্তা দিয়ে বাঁ দিকে ঘুরলেই আমরা ভিআইপিতে পড়ে যেতে পারবো। আর ডান দিকে একটা খাল পাড়ের রাস্তা আছে, এটা দিয়ে আপনি যশোর যেতে পারবেন। বলতে বলতে আমরা এই বাঁ দিকে ঘুরে গেছি, খুব কাছাকাছি আছি আমরা এখন ভিআইপিতে উঠলে একটুখানি আরামে গাড়ি চালাতে পারবো, কেন এতক্ষণ গলির মধ্যে চালিয়েছি। আর বুঝতেই পারছেন দেখে যে কতখানি রোদটা আছে, গরমটাও খুব ভালো পড়েছে, যার জন্য ভিআইপি দিয়ে গেলে তাও অতখানি কষ্টটা হবে না, গাড়িটা চললে অতখানি গরমও লাগবে না। এই বলতে বলতে আমরা দমদম পার্কের ক্রসিংয়ের কাছে চলে এসেছি। সিগন্যাল ছিল রোদ্দুরের মধ্যে, তাহলে সিগন্যালটাও খুলে গেছে। এই আমরা এখন এখান থেকে ডান দিকে ঘুরিয়ে নিলাম আপনার লেক টাউন বাঙুরের দিকে, আর বাঁ দিকে যদি চলে যেতাম তাহলে আপনার বাবুঘাটি কেষ্টপুরের দিকে চলে যেতাম। এই আমরা এখন হাইওয়ের দিকে উঠে গেছি, এখান থেকে আমরা আরামে গাড়ি চালিয়ে সোজা বেলেঘাটার দিকে যাব।
বলতে বলতে আমরা এখন বাঙুর ক্রস করে ফেলেছি। এখন আমরা বাঙুর ক্রস করে সোজা যাচ্ছি লেক টাউনের দিকে। দেখুন গাড়িটা কীভাবে চালাচ্ছে, দেখুন ডাক্তারের গাড়ি। এই দেখুন এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। একে যদি না বলি তাহলে পুরো রাস্তাটাকে এমনিভাবে গাড়িটা চালাবে আর সবাইকে বিরক্ত করে মারবে ডান দিক বাঁ দিক করে। ও দাদা গাড়িটা একটু ঠিকঠাকভাবে চালাবো, কিন্তু নিজে মরবে লোককেও মেরে ফেলবে। এদেরকে বলেও কোনো লাভ নেই, বললে এখন ডান দিক বাঁ দিক করে আবার গাড়ি চালাচ্ছে। কী সব বলতে শুরু করে গাড়িটা দেবে। ডাক্তারের গাড়ি, ডান দিক বাঁ কি দিক করে দরকার, গাড়িটা যা চালাচ্ছে। নিজের জায়গায় যাচ্ছি ঠিকভাবে গাড়ি চালালেই হবে। এনাকে দেখুন আবার ডান দিক বাঁ দিক না দেখে যা হোক করে গাড়ি চালালেই হলো। মনে যা হচ্ছে পাশের গাড়িটা বাঁ দিকেই ঢুকবে বিনা ইন্ডিকেটারে। বলতে বলতে ঠিকই মনে করেছি, এটা করেছি। তাও লেক টাউনের জাম, এটা এখন সকালবেলার টাইম ছিল, অফিস টাইম ছিল, ওই কারণে লেক টাউনে একটুখানি জাম ছিল। কেন যত রোডের গাড়িগুলো সব লেক টাউন বাঙুর দিয়েই বেরোয়। বাঙুর দিয়ে কাট আউট নেই বলে বেরোতে পারে না, যেমন লেক টাউন দিয়েই সব বেশিরভাগ গাড়ি বেরোয়, লেক টাউন আর সাউথ দমদম দিয়ে, দমদম পার্ক দিয়ে। এই ডান দিকে আমরা এই লেক টাউনের সিগন্যাল ক্রস করছি। এখনও পর্যন্ত সিগন্যালটা খোলেনি, এই সবে খুলেছে। এই লেক টাউনের ক্লক টাওয়ার, এটা দিয়ে সিগন্যালটা ক্রস করে আমরা এখন সোজা যাব উল্টোডাঙার দিকে। উল্টোডাঙার দিকে আমরা যাব না, যেহেতু আমাদের পাশের দিকটা ধরে আমরা সল্টলেক স্টেডিয়াম বা মানি স্কোয়ারের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরে নেব। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পুরো ফাঁকা। এখন ভিআইপিদের গাড়ি চালাতে একটাই সুবিধা, যে রাস্তা পুরো ফাঁকা থাকে, এখানে আরামে গাড়ি চালানো যায়। কিন্তু এই ভালো করেছি আমরা সার্ভিস রোডটা ধরিনি, কারণ সার্ভিস রোডে দেখতে পাচ্ছেন বাসগুলোর জন্য অনেক জাম হয়ে যাচ্ছে। ওই কারণে আমরা মেন রোড দিয়ে গেছি, খুব ভালোই করেছি। সোজা গেলেও বেলেঘাটা যাওয়া যায়, বাঁ দিক দিয়ে গেলেও বেলেঘাটা যাওয়া যায়, কিন্তু আমরা সোজা যাব না। সোজা গেলে অনেক সিগন্যাল ট্রাফিকের মধ্যে আমাদেরকে পড়তে হবে। আমরা ব্রিজটা দিয়েই যাই, যেহেতু ব্রিজটা দিয়ে গেলে আমরা সোজা নামবো সল্টলেকের দিকে, কেন ওখান দিয়ে গেলে আমাদের সুবিধা হবে। ব্রিজটা মোটামুটি ফাঁকাই থাকে, কোনো সিগন্যাল টিগন্যালও থাকে না। আর ব্রিজের প্রথম দিকে রাস্তাটা খুবই খারাপ, কেন বর্ষার জন্য আগের মাসেই বর্ষা হয়েছে, ওইখানে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে প্রথম দিকে রাস্তাটা। কিন্তু এরপর থেকে মনে হচ্ছে ব্রিজের রাস্তাটা ভালো। হ্যাঁ, এখান থেকে ব্রিজের রাস্তাটা ভালো। এক দেড় কিলোমিটার পুরো ব্রিজটা অতিক্রম করার পর আমরা গৌতমসের দিকে নামলাম। এখান থেকে বাঁ দিকে সল্টলেক সেক্টর 1, আর ডান দিকে চলে গেলে মানিকতলার রাস্তাটা চলে যাচ্ছে। কিন্তু আমরা মানিকতলার দিকে যাব না, আমরা এখন যাব সোজা বেঙ্গল কেমিক্যালের দিকে। এই সামনে যে মোড়টা সিগন্যালটা আসছে ওটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল, ওটা হচ্ছে মানিকতলা মোড় সিগন্যাল ক্রসিং, মানে মানিকতলা মেন রোড যেটাকে বলতে গেলে। কিন্তু আমরা এখন সোজা যাব। এখানেও একটুখানি জাম থাকে, কেন সল্টলেক সেক্টর 3 যেসব গাড়িগুলো বেরোয় সব মানিকতলার দিক দিয়ে কাকুরগাছি হয়েই সব ওইদিকে যায়, সেন্ট্রাল এভিনিউ ধরে, ওইদির জন্য এই রাস্তাটাও একটু জাম থাকে। আর মানিকতলার যেসব গাড়ি সল্টলেকে ঢোকে এই রোডটা দিয়েই ঢোকে, ওই কারণে এই রাস্তাটা একটু জাম। এটা ক্রস করেই আমরা এখন চলে যাব মানি স্কোয়ার আর অ্যাপোলো হসপিটালের দিকে। এই হচ্ছে বেঙ্গল কেমিক্যালের সিগন্যাল। এখানটা একটু জাম ছিল প্রচুর, ওই কারণে ভিডিওটা আমরা একটু কেটে দিই, ছোটো করেছি। মানে এখানটা অনেকক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করতে হচ্ছিলো। দেখতে পাচ্ছেন সব বিনা ইন্ডিকেটারে সবাই কেমনি কি সুন্দর গাড়িগুলো ডান দিক বাঁ দিক করে পড়ছে। অ্যাক্সিডেন্ট হলেই তোকে বলবে আমার দোষ না, অন্য কারোর দোষ। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অন্য কোনোর জন্য, নিজের জন্য খুবই কম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই আমরা এখন উঠে গেছি হাইওয়েতে পুরোপুরি। ডান দিকে দেখতে পাচ্ছেন মানি স্কোয়ার মল। এই রাস্তাটাও ফাঁকা থাকে, কিন্তু এখানে গাড়ি 40-50-এর উপর 60-এর উপরে তুলবেন না, তাহলে নিশ্চয়ই তাহলে পুলিশের চোখে লাগলে ফাইন পড়তে হবে।
আর আগে সব ফাইন ছিল 100-200 টাকা, এখন আর 100-200 টাকার ফাইন নেই। এখন যা ফাইন শুরু হচ্ছে 500-1000 এর ওপর থেকে। তাই জন্যই আগে থেকেই বলি, কলকাতা শহরে গাড়ি চালাতে গেলে একটুখানি সাবধানে গাড়ি চালাবেন, ট্রাফিক সিগন্যাল সব ফলো করবেন, ব্যাস, আর কিছুই না। এই যে এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের ক্রসিংয়ের সিগন্যালটা, এটা ক্রস করলাম। আমরা এখন চলে এসেছি সল্টলেক স্টেডিয়ামের মেট্রো স্টেশনের সামনে। এটা ক্রস করলেই বাঁ হাতে পড়বে হায়াত, তারপরেই পড়বে সল্টলেক স্টেডিয়াম, তারপরেই আমরা চলে আসবো বেলেঘাটার দিকে। বলতে বলতে আমরা এই সল্টলেক স্টেডিয়ামের মেট্রো ইয়েটা ক্রস করলাম। এই বাঁ দিকে যে রাস্তাটা ঢুকছে এটা হচ্ছে সল্টলেক সেক্টর 3 আর সামনে হায়াত। এরপরেই আপনি দেখতে পাবেন যে বাঁ দিকে আছে ধ্রুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা আপনাদের সল্টলেক স্টেডিয়াম বলে থাকি আমরা। এটা ক্রস করার পরই বেলেঘাটা পড়বে। আমরা সার্ভিস রোড হয়েও যেতে পারতাম, কিন্তু এই রোডটা আপনাদেরকে দেখাবো বলে আমরা এখান থেকে বাঁ দিকে ঢুকে ইউটার্ন করে তারপর আবার বেলেঘাটা সার্ভিস রোডে ঢুকবো। এই রাস্তাতে সব ক্যামেরা লাগানো থাকে, যেহেতু 60-এর উপরে গাড়ি তুললেই ক্যামেরাতে এই গাড়িতে কেস দেয়। না, ওই দিকে ইউটার্ন করতে হবে। ওদিকে আমরা অনেক এখন বেলেঘাটা ক্রসিংয়ের সামনাসামনি চলে এসেছি। এখানটা বেলেঘাটা ক্রসিং বলে একটুখানি জাম ছিল, কেন মেন সিগন্যালগুলোতে জাম হয়, কেন এটাও সল্টলেক সেক্টর 3 দিয়ে সব গাড়িগুলো বেরোচ্ছে, যেহেতু বেলেঘাটার দিকে যেতে হয়। কেন বড় সামনে বেলেঘাটা দিয়ে যেতে হলে সামনে বড় স্টেশন শিয়ালদা স্টেশন, ওই জন্য এখানটা একটু জাম ছিল। এখান থেকে আমরা ডান দিকে যাওয়ার ছিল, কিন্তু আমরা তো ডান দিকে তো ইউটার্ন করতে পারবো না, সেই পরের সিগন্যালটা দিয়ে ইউটার্ন করতে হতো। তাই জন্য আমরা কী করলাম, সল্টলেকের ভেতরে ঢুকে গেলাম সেক্টর 3 দিকে। এখান থেকে আমরা ইউটার্ন করব। সামনে একটা কাট আউট ছিল, ভাবলাম এখান থেকে ইউটার্ন করব। সামনে দিকে 2-3টে পুলিশ দাঁড়িয়ে আছে, পেছনে দাদাটা বললো এখান দিয়ে ইউটার্ন করবেন না, ফালতু কেস দিয়ে দেবে। ওর জন্য আমরা আগে এগিয়ে গেলাম। দেখছেন সল্টলেক সেক্টর দিয়ে ঢোকার মুখে একটুখানি রাস্তাটা খারাপ ছিল। আমরা সোজা যাচ্ছি, এখন কাট আউট পেলে ডান দিকে ইউটার্ন করে নেবো, কিন্তু দেখি এখানে কাট আউট কতদূর পরে আছে কাট আউট সেটাই দেখতে হবে। কিন্তু যেখান সেখান দিয়ে কাট আউট দিয়ে এন্ট্রি করলেও তো হবে না, দেখতে নিতে হবে আগে ওখানে ইউটার্ন আছে কি না, সেটাও আবার লক্ষ্য করতে হবে। কারণ সল্টলেকের মতন এরিয়া, এখানে সব বেঙ্গল পুলিশ কোনো কথাই শুনবে না, আগেই বড় সড়ো ফাইন করে দেবে। এই একটা সামনে একটা কাট আউট দেখছি, কিন্তু এখান দিয়ে বোধহয় কাট আউট নেওয়া যাবে না। হ্যাঁ, সামনে নো ইউটার্নের বোর্ড লাগানোই রয়েছিল, ওখান দিয়ে কাট আউট নিলে নিশ্চয়ই কেস খেতাম। এখান দিয়ে আমরা ইউটার্ন করতে পারবো। এখান দিয়ে আমরা ইউটার্ন নিয়ে সোজা বেলেঘাটার দিকে যাব, কেন আমাকে দাদাকে ওইখানে বেলেঘাটার ওখানেই ছাড়তে হতো। তাই জন্য আমরা এখান দিয়ে ইউটার্ন করবো। কিন্তু দাদাটার যাওয়ার কথা ছিল ট্যাংরা। মাঝ রাস্তায় দাদাটা আমাকে হুট করে বলে যে আমি বেলেঘাটার মোড়টাতে ওই পারে সার্ভিস রোডে নামবো। আমরা এখন সোজা যাচ্ছি বেলেঘাটাটা সিগন্যালটার দিকে। বেলেঘাটা সিগন্যালের দিকে কতক্ষণ দাঁড়াতে হয়, এখানেও তো অনেক বড় সড়ো সিগন্যাল। সল্টলেকের রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনি, অনেক ফাঁকা, এইসব রাস্তা অনেক ফাঁকাই থাকে, কারণ সল্টলেকে গাড়ি ঘোড়া খুবই কম বলতে গেলে। তার মধ্যে এটা সেক্টর 3। ডান দিকে যেটা দেখছেন ওটা পুরো স্টেডিয়াম এলাকা, ওখানে এই সব প্র্যাকটিস সব হয়ে থাকে। এই আমরা বেলেঘাটা ক্রসিংয়ের সামনে চলে এসেছি। এটা হচ্ছে সাবওয়ে, বেলেঘাটা সাবওয়ে। এটা মানুষজনের জন্য, রাস্তা পারাপারের জন্য খুব সুবিধার জিনিস করে দিয়েছে, কারণ সিগন্যাল থাকলে মানুষ পারাপার হতে হতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো। এই সাবওয়ের জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কমে গেছে। এই আমরা এখন এখান থেকে সার্ভিস রোডে ঢুকে নেবো, কারণ দাদাটা এখানেই যাবে বলছিল। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন, আর পারলে এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।